এই স্বল্প সময়ের সরকার এখনো মূল্যায়ন করা কতখানি যথার্থ সেই প্রশ্ন উঠতেই পারে, কিন্তু ধরেন যে অবস্থায় বিশেষ করে বড় দুটি দল, ক্ষমতাসীন দল এবং প্রধান বিরোধী দল গেল, এবং রাজনীতির বাহাস কর্মকাণ্ড যেভাবে যাচ্ছে পরস্পর বিরোধী, সেটা আসলে খুব শুভ বার্তা দেয় কিনা। সরকার 180 দিনের একটা কর্মসূচি নিয়েছে, সেই পর্যন্ত কেন বিরোধী দল ধৈর্য ধরতে পারছে না? এটা কি কেবলই বিরোধী দলের রাজনৈতিক এক ধরনের অদূরদর্শিতা, নাকি সরকারেরও খানিকটা দুর্বলতা আছে? না, ইট ওয়াজ ভেরি মাচ প্রেডিক্টেবল। বলছি, দেখেন, নির্বাচনের আগে কয়েকদিন আগে আমি একটা শোতে হিউমারাসলি বলছিলাম যে এই যে দুইটা পক্ষ, মানে বিএনপি লেড অ্যালায়েন্স এবং জামাত লেড অ্যালায়েন্স, যে কোনো একটা পক্ষ ওয়াক ওভার দিয়ে দিক যে আমরা নির্বাচন করব না, এমনি কোনো না, জাস্ট আর কি ফান করবো না, তাইলে হয়তো কি, তাহলে অন্য পক্ষ জিতে যেত, অটোমেটিক জিতে যেত। তাইলে হয়তো কি যে এই সরকার, মানে যে এখন যে সরকার গঠিত হয়েছে, সেটা যদি বিএনপি বা জামাত যেই হইতো না কেন, ডক্টর ইউনূসের সরকারের লিগ্যাসি বহন করতে হইতো। তার যে ববতন্ত্র থেকে শুরু করে তার আমলে যে সমস্ত হয়েছে, অর্থনীতির লিগ্যাসি বহন করতে হইতো। প্লাস আপনার আমাদের সোসাইটির যে কতগুলো গুণগত পরিবর্তন হয়ে গেছে, যে উদ্ধত, কোনো বাদ বিচার নাই, কোনো রিজনিং নাই, কোনো নাই, এই সরকার অটোমেটিক তাদের দ্বারা সমালোচিত হইতো এবং আক্রান্ত হইতো। তখন হইতো কি, যে সরকার গঠিত হইতো সেই সরকার তার টেনুর ফুলফিল করার পরে যে সরকার যেটা ওয়াকওভার দিছিল তারা ক্ষমতায় আসতো, তখন তারা যদি ভুলও করতো, তারা যদি অন্যায়ও করতো বা অপরাধ করতো বা যাই করতো না কেন, মানুষ করতো আরে গত সরকারই তো করছে, এই বাংলাদেশটা এমনই, তারা মেনে নিত, এটা একটা গ্রেস পাইতো আর কি। সেই জন্য একটা পক্ষকে ওয়াকওভার দিয়ে দেওয়া ভালো হবে। আমি ফান করছি আর কি। এবং খুবই প্রেডিক্টেবল যে এই মানে 5ই আগস্টের পরে সোসাইটির যে নেগেটিভ গুণগত পরিবর্তন হয়েছে, কোনো সরকার স্টেবল সোসাইটি করতে পারবে না। এটা আমি অনেকবারই প্রেডিক্ট করতে পারবে না। এবং জামাত যদি ক্ষমতায় আসতো, মানে হাইপোথেটিক্যালি, তাহলে বিএনপি একই জিনিস করতো। ঠিক আছে? এখন দেখেন, এই যে আপনি বললেন না সংঘর্ষ না, আমি একটু বলি। সেটা হচ্ছে পরস্পর বিরোধী, কিন্তু এটা আমি ফটোকার্ড দেখছি, এটা সত্যি কিনা আমি জানি না, আমি ধরে নিচ্ছি এটা সত্যি। সেটা হচ্ছে, এক মন্ত্রী বলছেন যে জামাত এবং বিএনপি যতই বিয়ে করুক না কেন, তারা দুই পিতার এক সন্তান। এটা আমি সঠিক না? আচ্ছা, এটা বাদ দেন। এই যে আমাদের মির্জা ফখরুল ইসলাম বলছেন জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে, এটা সঠিক তো নাকি? এটা সঠিক তো না? আচ্ছা, এটা যদি সঠিক হয়ে থাকে, যাও ভাগ্য ভালো রাজনৈতিকভাবে বলছে, ওইটা না বললে তো আরও ভয়ঙ্কর হতো আর কি। যাই হোক, এখন দেখেন বাংলাদেশে হয়েছে কি, আপনার প্রতিপক্ষ হইলে আপনার সব দোষ, আর যদি আপনি প্রতিপক্ষ না হন তাইলে কিন্তু আপনার সব ঠিক আছে। আমি 2-3টা উদাহরণ দিই। যেমন ধরেন আপনার জিয়াউর রহমান যদি 71-এ শহীদ হইতেন, অথবা যদি 75-এর 7ই নভেম্বর না ঘটতো, ওরা যদি ন্যাচারাল ডেথ হইতো, তাহলে আওয়ামী লীগের কাছে জিয়াউর রহমান একটা হিরো থাকতো। ঠিক আছে? এটা বিরাট মুক্তিযোদ্ধা এই সেই, কারণ কোনো ডিবেট তৈরি হইতো না, প্রতিপক্ষ তো না। হ্যাঁ, উনি প্রতিপক্ষ হয়েছে কখন? আফটার 7 নভেম্বর। তো যেহেতু প্রতিপক্ষ, সেহেতু সে রাজাকার, পাকিস্তানের চর, অমুক তমুক এগুলি বলা হয়েছে। ঠিক আছে? যেহেতু প্রতিপক্ষ। আবার ধরেন বঙ্গবন্ধু কিলিংয়ের যে মাস্টার মাইন্ড, যিনি কি বলে প্রেসিডেন্ট হয়েছেন তার মৃত্যুর পর, খন্দকার মোশতাক, উনি যেহেতু জেলে যাওয়ার পরে রাজনীতি ছেড়ে দিলেন, প্রতিপক্ষ থাকলেন না, উনি আগামসী লেনে তার বাড়িতে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত নিরাপদে জীবন কাটেছেন। ছাত্রলীগ বা যুবলীগ তার বাসায় একটা ঢিলও পর্যন্ত মানে নেই, যেহেতু প্রতিপক্ষ না। কারা প্রতিপক্ষ ছিল? ফারুক রশিদ, যারা ফ্রিডম পার্টি করলো, তাদের বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগ লেগে গেছে। ঠিক আছে? তারা যদি রাজনীতি না করতো তাহলে কিন্তু একই হইতো আর। ফলে এই যে প্রতিপক্ষ হইলে সব দোষ, প্রতিপক্ষ না হইলে কোনো ব্যাপার না। এবার আমি এটাও বলতেছি, 72 সালে যদি জামাত বলতো যে আমরা রাজনীতি করব না, আমরা ডিসব্যান্ডেল করে দিলাম জামাত, তাইলে আমার মনে হয় না নিজামীদের বিচার হইতো। মানে এটা আমি অ্যাসিউম। হ্যাঁ, যেহেতু প্রতিপক্ষ সেহেতু এটা তো এই যে জামাতের সঙ্গে বিএনপির আমাদের খেয়াল আছে 2001 থেকে 2006 পর্যন্ত তাদের 4 পার্টি অ্যালায়েন্সের গভর্নমেন্ট ছিল, 2টা মিনিস্ট্রিও তাদের দেওয়া হয়েছিল। এবং বিভিন্ন সময় জামাতের সাথে বিএনপির তো নানা ধরনের অ্যালায়েন্স হয়েছে, তাই না? ইভেন আফটার 5th অগাস্ট
এত রাইভালরি তো ছিল না, তাই না? এখন যেহেতু একটা বড় ধরনের থ্রেট হয়ে গেছে জামাত, সেহেতু এখন রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে। জি। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? পরিষ্কার, তবু একদম। আমি খুবই ভালো লাগতেছে যে উনি রাজনৈতিকভাবে শব্দটা ব্যবহার করছেন। যদি রাজনৈতিকভাবে না বলতেন জামাতকে নির্মূল করতে হবে, তাহলে কিন্তু একটা মিনিংটা পাল্টে যেত, পাল্টে একদম। যেত।